আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। সবাইকে ঈদ মোবারক। ঈদ আয়োজনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কমন একটা ঈদের ডেজার্ট, দুধে ভেজানো লাচ্ছা সেমাই। যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, বাদাম। তো আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আর কিশমিশ দিয়েও এই সেমাইটা তৈরি করতে পারেন। তো এখন এগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নিব। কিশমিশ, বাদাম ভাজা হয়ে গিয়েছে। এই যে কিশমিশগুলো যখন একটু ফুলে উঠবে, তো আমি এখন এগুলোকে নামিয়ে নিব। এই যে দেখতে পারতেছেন হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। তো এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। তো এখানে আমি দুধটা আগে থেকে 2-3 বার জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো আমার এখানে 1/3 কাপ পরিমাণ একবারে পারফেক্ট হয়েছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়াতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। ভিউয়ার্স, এখন কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। খুব বেশি ঘন করা লাগবে না। তো এই যে দেখতে পারতেছেন আমি এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর হচ্ছে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে, তাহলে কিন্তু সেমাইয়ের টেস্ট ভালো আসবে না। তো এখন আমি এই যে তেজপাতা, এলাচ এগুলো এ পর্যায়ে উঠিয়ে নিব। এগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে সেমাই খেতে ভালো লাগবে না। তো এই যে দেখতে পারতেছেন। তো দুধটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে অনেকেই কিন্তু এই অবস্থায় সেমাইটা দিয়ে দেন। এটা কিন্তু মোটেও ঠিক না। এই অবস্থায় সেমাই দেওয়া যাবে না। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব কিছুক্ষণের জন্য। এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এ ফাঁকে চলুন আমি সেমাইটা রেডি করে নিই। তো এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই ইউজ করতে পারেন। আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, লাচ্ছা সেমাই। তো একটা বলে সুন্দর করে সেমাইগুলো হাত দিয়ে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে ভেজে রাখা বাদাম, কিশমিশ দিয়ে দিব। আর সেমাইটা কিন্তু এমনিতেই গুঁড়ো করা আছে, এটা আর গুঁড়ো করা লাগবে না। এই যে আমি সব দিকে সমান করে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখানে সেমাই রেডি করা হয়ে গিয়েছে। আর দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। এই অবস্থায় আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিমাণটা সেমাইয়ের থেকে একটু বেশি দিতে হবে। তো দেখতে পারতেছেন আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি কিছুটা দুধ রেখে দিয়েছি, পরবর্তীতে দিয়ে দিব উপর থেকে আবার 10 মিনিট পরে। এই যে বাকি দুধ দিয়ে দিয়েছি। তো এখন আমার দুধ আর সেমাইয়ের পরিমাণ একদম পারফেক্ট আছে।
তো আমি আরও কিছুটা বাদাম কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এটা যে যার পছন্দ মতো কিশমিশ, বাদাম, খেজুর যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখেন আমার এখানে দুধটাও একদম পারফেক্ট হয়েছে, আর সেমাইটাও কিন্তু গলে যায় নাই, এই যে দেখতেই পারতেছেন। তো ভিউয়ার্স, আমার দুধে ভেজানো লাচ্ছা সেমাই একেবারে রেডি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।